আজকে বানাচ্ছি চিড়ের পোহা। চিড়ের পোহার জন্য এখানে আলু, পেঁয়াজ, গাজর সব ভেজে নিচ্ছি। তো একটু লঙ্কা, যে যেমন ঝাল খাবে লঙ্কা এর সাথে ভেজে নেব। একটু বাদাম থাকলে খুব ভালো লাগে। এই মুহূর্তে আমার কাছে বাদাম নেই বলে বাদাম দিইনি। তো আলু, পেঁয়াজ, গাজর এই আনাজগুলো ভেজে নিচ্ছি। আর এখানে চিড়েটাকে জল দিয়ে ধুয়ে জালি থালায় রেখেছি, জলটা ঝরতে দিয়েছি। দেখো ভাজাটা দেখো হয়ে গেছে, ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে ধুয়ে রাখা এই চিড়েটা জল ঝরিয়ে রেখেছি, এটা আমি দিয়ে দেব। চিড়েটা একটু শক্ত হলেই ভালো হয়, যেই চিড়েগুলো খুব পাতলা চিড়ে হয় সেগুলোতে হয় না, ঠিক গলে যায়। এই চিড়েটা পুরোটা দিয়ে দেবো। আন্দাজ মতো নুন আর মিষ্টিটা যে যেমন খেতে ভালোবাসো সেটা দিয়ে দেবে। অনেকে ডিমও দেয়, মানে আমি আগেও ডিম দিয়ে বানিয়েছি, তো এখন সবাই ডিম খায় না বলে যাই নিরামিষই মানে ডিম ছাড়াই বানায়। এইভাবে এটা মিক্স করে নেব। মধ্যে 4-5 চামচের মতো চিনি দিয়ে দিলাম। ওপর থেকে একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে বেশ চিড়ের গন্ধটা ছাড়ে না, খুব সুন্দর গন্ধটা আসে। ব্যাস, এই যে আমার চিড়ের পোহা রেডি হয়ে গেছে। চিড়ের পোহাটা দেখো কি সুন্দর ঝরঝরে সুন্দর হয়েছে, একটুও গলে যায়নি। দেখো বন্ধুরা, এই চিড়ের পোহাটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। প্রত্যেক দিন এই গ্রীষ্মকালে দই চিড়ে এসব তো খাওয়াই হয়, তো একদিন একটু অন্যরকম বানালে বেশ ভালো লাগে, টেস্টটা পাল্টালে। থ্যাংক ইউ।